ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় থাকলেও সরকার চাইলেই সম্ভব। সময় সংবাদকে মির্জা ফখরুল। পিয়ার পদ্ধতিতে ভোট ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে গুরুত্ব জামায়াতের। বাংলাদেশের মানুষের মধ্যে একটা কনফিউশন আছে, ইলেকশন হবে কিনা, বিভিন্ন রকম আস্থাহীনতা সবকিছুর উপর। বাংলাদেশে ইলেকশন ইজ নো প্রবলেম। আপনি গভর্নমেন্ট যে ফার্ম থাকে যে আমি ইলেকশন করবো, ইলেকশন হয়ে যাবে। নতুন শাড়িতে পুরানো বউ চলবে না। আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ করতে দেবে না। ভোট পিছিয়ে গেলে তৃতীয় পক্ষে সুযোগ নেওয়ার শঙ্কা বাম রাজনীতিকদের। ফেব্রুয়ারি নির্বাচন যদি বিলম্বিত হয়, সামাজিক নৈরাজ্য খুব দ্রুতই একটা রাজনৈতিক নৈরাজ্যে পর্যবসিত হবে। নির্বাচন যে নিজেই সংস্কারের একটা গুরুত্বপূর্ণ অংশ, এইটা তারা ভুলে গেছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন প্রধান উপদেষ্টা। তুলে ধরবেন সংস্কার কর্মসূচি ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা। সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন, যে কিছু রিফর্ম এবং তারপরে একটা ভালো নির্বাচন। নিখোঁজের 5 দিন পর জুলাই যোদ্ধা মামুন ঢাকার 300 ফিট থেকে উদ্ধার। কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন। অপহরণ কিনা জানতে চলছে তদন্ত। রাজধানীতে সিএনজি অটোরিকশা চালক বেশে ছিনতাই। নির্জন স্থানে নিয়ে কিশোরীকে কুপিয়ে জখম। অভিযুক্তকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য, সতর্ক হওয়ার পরামর্শ। ধানের চারা তোলা নিয়ে তুলকালাম। হবিগঞ্জে 2 গ্রামের বাসিন্দাদের দফায় দফায় সংঘর্ষ। আহত অন্তত 30। সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দেশের মানুষ সংশয়ে আছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার চাইলেই নির্ধারিত সময়ে ভোট করা সম্ভব। নিউ ইয়র্কে সময় সংবাদকে সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব বলেছেন, আস্থা অর্জনে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি মনে করেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে আন্তরিক। বিশ্ববাসীকে সেই বার্তা দিতে জাতিসংঘ অধিবেশনে সফরসঙ্গী হিসেবে রাজনীতিকদের যুক্ত করেছেন। হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে তিনি নিউ ইয়র্কে এসেছেন। নির্বাচন নিয়ে আলোচনায় মির্জা ফখরুল বলেন, প্রায় 2 দশক ধরে দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। পতিত শেখ হাসিনা সরকার সুষ্ঠু নির্বাচন হতে দেয়নি। আওয়ামী লীগ সরকার পতনের পরও মানুষের মধ্যে একই সংশয় রয়ে গেছে। বাংলাদেশের মানুষের মধ্যে একটা কনফিউশন আছে, ইলেকশন হবে কিনা, বিভিন্ন রকম। এটা হয়ে গেছে কি, বাংলাদেশের মানুষের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, আস্থাহীনতা সবকিছুর উপর। যে কারণে চিফ অ্যাডভাইজারের কথাটাও তারা মনে করে যে ঠিক আছে কিনা, বা আপনার ইম্পর্টেন্ট কেউ বললো, রাজদলগুলো বললো, তারা মনে করে যে এটা, ওইটাকে তিনি আরো দৃঢ় করতে চান। নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে তা অন্তর্বর্তী সরকারকেই দূর করতে হবে বলেও জানান বিএনপি মহাসচিব। প্রস্তুতি আপনার ইলেকশন হলেই হয়ে যায়। বাংলাদেশে প্রচুর ইলেকশন হয়েছে 3 মাসে। আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাসে ইলেকশন হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। এটা বাংলাদেশে ইলেকশন ইজ নো প্রবলেম। আপনি গভর্নমেন্ট যে ফার্ম থাকে যে আমি ইলেকশন করবো, তাহলে ইলেকশন হয়ে যাবে। আমরা বলছি যে আমরা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে ব্যান করার পক্ষে না। প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে আন্তরিক, তাই বিশ্ববাসীকে সেই বার্তা দিতে জাতিসংঘ অধিবেশনে সফরসঙ্গী হিসেবে রাজনীতিকদের যুক্ত করেছেন বলেও মনে করেন মির্জা ফখরুল। সবখানি উনি ওনার মতো করে একটা সব জায়গায় একটা পারফেকশন চান, এবং উনি আপনার সুনাম রাখতে চান, তার সুনামকে রক্ষা করতে চান। এখানে নিয়ে এসে আমি একসাথে যদি প্রেজেন্টেড হতে পারি তো গ্লোবাল অর্গানাইজেশন ইভেনের মতো জায়গায়, তাহলে দ্যাট উইল গিভ এ গুড মেসেজ টু দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড আপনার একটা আস্থা বাড়বে মানুষের আর কি। এই জন্যই তিনি সেভাবেই আমাদেরকে দাওয়াত করেছিলেন। আমি জিজ্ঞেস করছিলাম তাকে, অনলি ইন্টেনশন। যাই হোক, এখন আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি যে ফর দ্য ফার্স্ট টাইম উনি যারা পলিটিক্সে আসতে পারে, গভর্নমেন্ট আসতে পারে, বা অপোজিশন পরে যারা গভর্নমেন্ট তাদেরকে তিনি নিয়ে এসছেন।
ইটস এ ভেরি গুড জেস্টার। দেশের মানুষ নির্বাচনমুখী দাবি করে ভোট আয়োজনে সরকারকে মনোনিবেশ করার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। ঢাকা কিংবা নিউ ইয়র্ক সবার মধ্যেই নির্বাচন নিয়ে শঙ্কা সংশয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যেও তা প্রকাশ পেল। তবে তিনি মনে করেন ফেব্রুয়ারিতেই যে নির্বাচন হবে তা নিয়ে সরকার প্রধান ডক্টর ইউনূসের আন্তরিকতার কোনো কমতি নেই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে পিআর পদ্ধতিতে ভোট ও নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে গুরুত্ব আরোপ করেছেন জামায়াত নেতারা। খুলনায় ছাত্র যুব সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে তারা বলেছেন, নতুন বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলের আধিপত্য মেনে নেবে না জনগণ। একই দিন পিআর সহ 5 দাবিতে জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করছে জামায়াতে ইসলামী। জুলাই সনদের আইনি ভিত্তি, আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিত সহ 5 দফা দাবিতে সারা দেশের জেলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শুক্রবার সকালে কিশোরগঞ্জ, ঝিনাইদহ, পটুয়াখালী সহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করে সংগঠনটির নেতারা। দাবি করেন, ফ্যাসিবাদী নির্বাচনী ব্যবস্থা বিলুপ্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের বিকল্প নেই। এদিন নির্ধারিত সময়ের আগেই খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে নেতাকর্মীদের ভিড়। বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার আয়োজনে সকাল 9টায় শুরু হয় ছাত্র ও যুব সমাবেশ। বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতারা। একটি দলকে ইঙ্গিত করে বলেন, নতুন বাংলাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আধিপত্য মেনে নেবে না জনগণ। বাংলাদেশের মাটিতে আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ করতে দেবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আপনি জানেন না আপনার একটা বক্তব্যের মাধ্যমে কত মানুষ আপনাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে। আপনি জানেন না আপনার ঘরের দলে আপনার নিজের কত দলের লোকের আপনাদেরকে এখন অপছন্দ করে। এদিন বিকেলে খুলনার ফুলতলা উপজেলায় আয়োজিত পৃথক সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিগত দিনে যারা দুর্নীতি অপকর্মে জড়িত ছিল তাদেরকে জনগণ ক্ষমতায় বসাবে না। পুরানো বউ নতুন কাপড় দিয়ে আমরা দেখতে চাই না। আমরা বউও নতুন আনবো, শাড়িও নতুন আনবো। নতুন শাড়িতে পুরানো বউ চলবে না। অনেকে এখন চেষ্টা করছেন পুরনো গ্রানি অপরাধ, চাঁদাবাজি, মস্তানি, দুর্নীতি যারা চ্যাম্পিয়ন হয়েছিলেন, নতুন শাড়ি দিয়ে তারা সেই কদর্য চেহারা ঢেকে নতুন রূপে আসার চেষ্টা করছেন। বাংলার মানুষ সেটা গ্রহণ করবে না। আগামীতে সারা দেশে ছাত্র ও যুব সমাবেশ করার ঘোষণা দেন জামাত সেক্রেটারি। শফিক মুন্সি, সময় সংবাদ। ফেব্রুয়ারি নির্বাচন বিলম্বিত হলে রাজনৈতিক দলগুলো বিভক্ত হয়ে পড়বে, যার সুযোগ নেবে তৃতীয় পক্ষ, এমন মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে ভোট পেছানোর পায়তারা করছে কেউ কেউ। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতির কনভেনশনে অংশ নেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতারা। সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, ফেব্রুয়ারির নির্বাচন বিলম্বিত হলে সামাজিক নৈরাজ্য রাজনৈতিক নৈরাজ্যে পরিণত হয়ে দলগুলো বিভক্ত হয়ে পড়বে, যার সুযোগ নেবে তৃতীয় পক্ষ। ফেব্রুয়ারির নির্বাচন যদি বিলম্বিত হয়, যদি ভেস্তে যায় বিদ্যমান যে সামাজিক নৈরাজ্য, এই সামাজিক নৈরাজ্য খুব দ্রুতই একটা রাজনৈতিক নৈরাজ্যে পর্যবসিত হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি, বিভাজন, হিংসা, বৈরিতারা বাড়বে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়নের 1 বছর পূর্তি আয়োজনে অংশ নিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ভোট পেছানোর সুযোগ নেই। নির্বাচন ছাড়া আমাদের সংস্কার শেষ করা যাবে না। অনেকেই আমরা দেখেছি নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচনকে পিছিয়ে দিয়ে সংস্কার করেছেন। কিন্তু সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচন যে লাগবে, নির্বাচন যে নিজেই সংস্কারের একটা গুরুত্বপূর্ণ অংশ, এইটা তারা ভুলে গেছেন অথবা নিজেদের স্বার্থে রেখে পাশে রেখেছেন। এ সময় সংস্কারের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে এনে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান জুনায়েদ সাকি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।
জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সময় সংবাদকে জানিয়েছেন, ভাষণে আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন সরকার প্রধান। সেই সঙ্গে সংস্কার কর্মসূচি ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরবেন বিশ্ব দরবারে। হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অধিবেশনের মূল বিতর্ক পর্বে বক্তব্য রাখছেন। শুরুর দিকে রাষ্ট্রপ্রধান এবং পরে সরকার প্রধানরা বক্তব্য রাখার সুযোগ পান অধিবেশনে। এরই অংশ হিসেবে নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার দুপুরের আগে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সময় সংবাদকে জানিয়েছেন, অধিবেশনে প্রফেসর ইউনূস তার বিগত ১ বছরের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরবেন। ডে ওয়ান থেকেই তো মূল লক্ষ্য ছিল যে কিছু রিফর্ম এবং তারপরে একটা ভালো নির্বাচন করে নির্বাচিত যারা হবেন, জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আমি মনে করি যে এটা এই মুহূর্তে ওনার জন্য, এটা ওনার নিজেরও এটাই সবচেয়ে বড় যেটা ওনার এজেন্ডা, এবং সেটাই উনি করার চেষ্টা করবেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করবেন প্রফেসর ইউনূস। সেই সঙ্গে বিশ্ব দরবারে তুলে ধরবেন বাংলাদেশের আগামীর রূপরেখা। হাই লেভেল সেগমেন্ট যে ৩-৪ দিনে, ওখানে ২৬ তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটার আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন। এদিন ভাষণের পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধান উপদেষ্টা। দ্বিপাক্ষিক বৈঠক করবেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে। সরকার প্রধান হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এটাই কি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের শেষ অধিবেশন? রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন, সেই সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। বিশ্ব দরবারে কি বলবেন প্রধান উপদেষ্টা? এখন তাই দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের খবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। বিতর্ক পর্ব শুরু হয়েছে আজ ৪ দিন ধরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে। প্রথম দিকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তারা বক্তব্য রেখেছেন। এখন সরকার প্রধানদের বক্তব্য দেওয়ার পালা, এবং সরকার প্রধান হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আজ এখন থেকে কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ ২-১ ঘন্টার মধ্যেই বা সর্বোচ্চ ২.৫ ঘন্টার মধ্যে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে তার সেই ঐতিহাসিক ভাষণ দেবেন। এবার দ্বিতীয়বারের মতো তিনি সরকার প্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে কি থাকছে তা নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা চলছে। তিনি আশা করা হচ্ছে যে তিনি বৈশ্বিক এবং আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ নানান ইস্যুতে বিশ্ব দরবারে কথা বলবেন। সবকিছু ছাপিয়ে বাংলাদেশে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচনের ব্যাপারে তিনি এতদিন কথা বলে এসেছেন। বারবারই বলছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং তিনি একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে চান। এখন সবাই তাকিয়ে আছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিশ্ব দরবারে তার বিশ্ব নেতাদের সামনে তার ভাষণে নির্বাচন নিয়ে কি দিক নির্দেশনামূলক বার্তা দেন, সেটির জন্যই এখন সবার অপেক্ষা। আমরা সবাই এখানে অপেক্ষা করছি তাকে স্বাগত জানানোর জন্য। বিএনপি এখানে জাতিসংঘের সামনে জড়ো হয়েছে। তারা এই ভাষণটিকে স্বাগত জানিয়ে তারা অভ্যর্থনা জানাবে। আস্তে আস্তে তারা জড়ো হচ্ছেন। এই আজকের যে অধিবেশন বিতর্ক পর্ব, সেটি কিন্তু শুরু হয়েছে এখন থেকে কয়েক মিনিট আগে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই মুহূর্তে ভাষণ দিচ্ছেন। তারপরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তারপরে চীনের প্রেসিডেন্ট লি কিয়াং তিনি বক্তব্য রাখবেন। 10 নম্বর সিরিয়ালে প্রধান উপদেষ্টা তিনি ভাষণ দিবেন। তার আগেই ভুটানের প্রধানমন্ত্রীরও ভাষণ দেওয়ার কথা রয়েছে। সবকিছু মিলিয়ে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের অপেক্ষায় এখন প্রবাসীরা এবং এখানকার স্থানীয় রাজনীতিবিদ সহ সবাই আমরা রয়েছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার ভাষণের সবশেষ নিয়ে আমরা সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্কে। সন্ধ্যার সময় আরও থাকছে। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। বগুড়ায় বাবা ছেলে সহ 4 জেলায় দুর্ঘটনায় ঝরল 10 প্রাণ। বেপরোয়া গতির কারণ বলছে পুলিশ।
নিখোঁজের 5 দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা KM মামুনুর রশিদকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অপহরণ নাকি অন্য কিছু তা নিশ্চিত হওয়ার জন্য তদন্তের কথা জানিয়েছে পুলিশ। সকালে পূর্বাঞ্চলের 300 ফিট থেকে তাকে উদ্ধার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বর্তমানে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে মামুনের পরিবারের অভিযোগ ছিল গত রোববার রাতে একটি অপরিচিত নম্বর থেকে মামুনকে সরাসরি অপহরণের হুমকি দেওয়া হয়। পরদিন ভোরে তিনি রাজধানীর উত্তরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। ওই দিনই তুরাগ থানায় তার নিখোঁজের বিষয়ে একটি জিডি করা হয়। হবিগঞ্জে ধানের চারা তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারী 30 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বানিয়াচংয়ের তারাসই গ্রামে কুদরত আলীর জমি থেকে ধানের চারা তোলেন দিঘিরপাড় গ্রামের শামসুদ্দিন মিয়া। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত 30 জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সড়কগুলো যেন মৃত্যু ফাঁদ। ছুটির দিনে দেশের 4 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল 10 জনের। সকালে সিএনজি অটোরিকশা করে শ্বশুরবাড়ি বগুড়ার সারিয়াকান্দিতে যাচ্ছিলেন বিপুল। পথে ফুলবাড়ি এলাকায় বেপুরা গতির বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালক মারা যান। আর শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বিপুল ও তার ছেলের মৃত্যু হয়। এদিকে সুনামগঞ্জ থেকে সিলেটে যাবার পথে পাগলা এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে চাপা দেয় একটি ট্রাক। এতে সিএনজি অটোরিকশার 3 যাত্রী নিহত হন। এছাড়াও ঢাকা রংপুর মহাসড়কের দমদমা সেতুর কাছে পিকআপ ও বালু বোঝাই ট্রাকের সংঘর্ষে মা ও ছেলেসহ 3 জন নিহত হন। দেখছেন সন্ধ্যার সময়। উস্কানিমূলক বক্তব্য দিয়ে সহিংসতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার করা হয়েছে লাদাখের জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুককে। তাকে জাতীয় নিরাপত্তা আইন NS এর আওতায় গ্রেফতার দেখানো হয়েছে। ফলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী চাইলে বিচার ছাড়াই দীর্ঘদিন আটকে রাখতে পারবে ওয়াংচুককে। এমনকি তার জামিনেরও সুযোগ নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এর আগে ওয়াংচুকের এনজিওর বিদেশি অনুদান গ্রহণের অনুমতি বাতিল করে কেন্দ্র সরকার। এদিকে ওয়াংচুককে গ্রেফতারের পর লেহ শহরে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা। দেখছেন সন্ধ্যার সময়। বিসিবি নির্বাচন নিয়ে সামাজিক মাধ্যমে বর্তমান ক্রিকেটারদের পোস্ট দেওয়ার বিষয়টি লজ্জাজনক বললেন যুব ক্রীড়া উপদেষ্টা। এদিকে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। কাউন্সিলরশিপ ফিরে পেয়েছে 15 ক্লাব। পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার, রানিং ক্রিকেটার খুবই দুঃখজনক যে বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে, যেটা তার যে কন্ট্রাক্ট সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন। এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো, আসলে সেম ফিল করা উচিত। তামিম ভাই বললেন যে ওনার কাউন্সিলরশিপ থাকবে কিনা এটা নিয়ে সংখ্যা তৈরি হয়েছে। ওই আজকে তো মনে হয় কাউন্সিলরশিপ চলে আসছে, আর ওইখানে কি দেখছেন যে কাউকে বাদ দেওয়া হয়েছে। দেখার বিষয় হচ্ছে আমরা পক্ষপাতহীন এবং একটা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে কিনা। কোনো প্রধানমন্ত্রী এসে ঠিক করে দিবে না, বা কোনো প্রধান উপদেষ্টা বা ক্রীড়া উপদেষ্টা কেউ ঠিক করে দিবে না যে কে হবে, তার জন্যই সবাই আয়োজন হবে। সময় সংবাদের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় থাকলেও সরকার চাইলেই সম্ভব। সময় সংবাদকে মির্জা ফখরুল। পিআর পদ্ধতিতে ভোট ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে গুরুত্ব জামায়াতের। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন প্রধান উপদেষ্টা। তুলে ধরবেন সংস্কার কর্মসূচি ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা। সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন যে কিছু রিফর্ম এবং তারপরে একটা ভালো নির্বাচন। নিখোঁজের 5 দিন পর জুলাই যোদ্ধা মামুন ঢাকার 300 ফিট থেকে উদ্ধার। কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন। অপহরণ কিনা জানতে চলছে তদন্ত। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ গোলাম রাব্বি। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।